কিভাবে হারাম রিলেশন থেকে বেঁচে থাকবো একটু যদি উপায় বলে দিতে। আল্লাহর ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর অতীতে জেনা থেকে যদি একাধিকবার হয়ে যায় থাকে তার করণীয় কি? চিন্তিয়া ইসলাম জানতে চেয়েছেন, কোন নারী কি তার নিজের শহর থেকে দূরে অন্য শহরে অভিভাবক ছাড়া পড়াশোনা করতে পারবে? পড়াশোনা করতে পারবে বোন, কিন্তু আনা নেওয়া করতে হবে একজন অভিভাবক। ফর এক্সাম্পল, আপনি চট্টগ্রামে থাকেন, পড়াশোনা করবেন ঢাকাতে, তো আপনি আসবেন আপনার অভিভাবকের সাথে, যাবেন আপনার অভিভাবকের সাথে। এখানে অভিভাবক আপনাকে মেয়েদের হোস্টেলে রেখে চলে যাবেন, বা আপনি কোনো নিকটাত্মীয় যার বাসায় থাকলে আপনার পর্দাপর্শিদা রক্ষা হবে, এরকম কারো বাসায় আপনাকে রেখে উনি চলে গেলেন, আপনি সেখানে থেকে পড়াশোনা করলেন, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমডি মাহদি হাসান সায়েম জানতে চেয়েছেন, ভার্সিটিতে যদি কোনো ছেলে দিনদারির সাথে চলতে চায় তার জন্য কিছু বিশেষ ওসিয়ত করলে উপকার হতো। ভাই মাহদি হাসান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমাদের অনেক ভাইরা বিশ্ববিদ্যালয়গুলোতে দিনের পথে চলতে চান। আপনাদের এই চলতে চাওয়ার ক্ষেত্রে অনেক বাধা সামনে এসে দাঁড়ায়। আমি কয়েকটি নসিহত আপনাদেরকে করব। প্রথম কথা হলো, ইসলাম সম্পর্কে প্রচুর পরিমাণে পড়াশোনা করার চেষ্টা করুন, এবং পড়াশোনা করতে গেলেও বাধা আসবে। এজন্য সমসাময়িক যুগে যে সমস্ত কারণে বাধা আসে সে কারণগুলো থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করুন, এবং যথাসম্ভব আপনার চলনে বলনে আপনি এই জিনিসটাকে প্রকাশ করার চেষ্টা করুন যে আপনি একান্তই ইসলামের অনুসারী। আপনি আসলে বিশেষ কোনো ব্যক্তি, বিশেষ কোনো গোষ্ঠী দ্বারা প্রভাবিত নন, আপনি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রভাবিত, এবং আপনি কোরআন সুন্নাহকেই শুধু অনুসরণ করতে চান। এটাকে আপনি প্রকাশ করার চেষ্টা করুন, এবং এটা যেন আপনার কাজে কর্মে, আপনার চিন্তাধারা গুলোকে চিন্তাধারার বহিঃপ্রকাশ যেন হয়, আপনার কাজে কর্মে যেন প্রকাশ হয়, সেটা আপনি চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত হলো, কোরআন হাদিস সম্পর্কে অগাধ নলেজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এরকম প্রতিকূল পরিবেশে কিভাবে ইসলামের উপরে টিকবেন সেটা জানা আপনার জন্য সহজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মক্কার জীবনে কিভাবে তারা ঈমানের উপরে অটল অবিচল ছিলেন, আমরা যদি সেই জীবনগুলো অধ্যয়ন করি তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য প্রতিকূল পরিবেশে দিনের উপরে চলা অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর সেই সাথে ভালো কিছু বই আছে, যে বইগুলো ঈমান জাগানি। আলহামদুলিল্লাহ, এখন অনেকগুলো প্রকাশনী হয়েছে, সমর্পণ, সমকালীন, এরকম অনেকগুলো প্রকাশনী আমরা দেখতে পাই, যে প্রকাশনীগুলো আমাদের তরুণ প্রজন্মের যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাদেরকে গাইডলাইন করার জন্য অত্যন্ত শক্তিশালী এই বইগুলো। আলহামদুলিল্লাহ, এই বইগুলো, আরিফ আজাদের বইগুলো, আরও অন্যান্য যে বইগুলো আছে সেই বইগুলো, শরীফ আবুয়াত উপর বইগুলো, এগুলো আপনারা যত বেশি পড়বেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দেখবেন যে সেখানে চলতে গিয়ে আপনার এক চালিকা শক্তি আপনি সাথে আছে, এমনটি আপনি ফিল করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে সর্বাবস্থায় সব ধরনের সন্দেহ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য আপনার চেষ্টা করতে হবে। আর মনে রাখতে হবে, দিনের পথে চলতে গেলে ক্রিটিসাইজ আসবে, বাধা আসবে, এই বাধাগুলোকে হাসি মুখে বরণ করে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। আমি একজন প্রিয় ভাইয়ের কথা জানি, যার নাম এই মুহূর্তে বলছি না, যিনি বাংলাদেশের যুবকদের অনেকেরই আইকন, এক নামে এদেশের লক্ষ লক্ষ তরুণরা তাকে চিনবেন। তিনি তার ঘটনা বলতে গিয়ে আমাকে একবার বলেছেন যে আমি কোনো একটা আদালতে কোনো একটা মামলাকে কেন্দ্র করে গিয়েছিলাম, আমার ভলান্টিয়াররা সাথে গিয়েছিলেন, তো আমার মুখে দাঁড়িয়ে থাকার কারণে আদালতের যে প্রহরী তিনি আমাকে ঢুকতে দিলেন না, ধাক্কা দিয়ে বের করে দিলেন। অথচ আমার লোকজন যারা গেছে সবাই আমার অধীনস্থ তারা। তো কয়েক সেকেন্ডের জন্য আমার খারাপ লেগেছে, কিন্তু তাৎক্ষণিকভাবে আমার মনে হলো যে সুন্দরের পথে চলতে গেলে যে বাধা আসে, এটা নবী রাসূলদের জীবনে হয়ে থাকে, সাহাবীদের জীবনে হয়েছে, আমার জীবনে এটি হয়েছে। এটা তো আমার জীবনে একটা বড় একটা মাইল ফলক। আলহামদুলিল্লাহ, একটা মাইল ফলক আমি স্পর্শ করলাম, বড় একটা অর্জন আমার হলো, যার কারণে পরক্ষণে আমি আবার আনন্দিত হলাম যে আলহামদুলিল্লাহ একটা সুন্নাহ আমার আদায় হলো। অতএব প্রিয় দর্শক, যদি বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পড়তে গিয়ে প্রতিকূল পরিবেশ এরকম কোনো আমরা সিচুয়েশনের মুখোমুখি হই, তো সবর করব, আর আগে থেকে নিজেকে প্রস্তুত করব যে কোনো প্রকার ক্রিটিসাইজ, বাধা আসলে হাসি মুখে সেটাকে বরণ করে নিব, এবং এক মুহূর্তের জন্য আমরা চলে যাব সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, সাহাবীদের জীবনে, যারা অসংখ্য ক্রিটিসাইজ এবং বাধাকে উপেক্ষা করে দিনের উপর প্রতিষ্ঠিত ছিলেন, যার ফলে শেষ হাসি তারা হেসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন, এবং তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এমডি সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, ইউটিউবে লেখাপড়া অথবা শিক্ষামূলক ভিডিও দেখার সময় অনেক মেয়েরা শিক্ষকতা করেন, কোনো ক্ষেত্রে তারা পর্দা করেন না, এমন অবস্থায় সেই ভিডিও দেখা কি জায়েজ আছে কিনা? তবে এক্ষেত্রে আমার খারাপ কোনো উদ্দেশ্য নেই। খারাপ কোনো উদ্দেশ্য না থাকলেও যথাসম্ভব দেখবেন না এরকম ভিডিও, যদি না দেখে পারেন। আর যদি আপনি না, এই ভিডিওর কোনো বিকল্প আপনার কাছে আর না থাকে, এবং এই ভিডিও দেখাটা আপনার জন্য জরুরি হয়, আপনার একাডেমিক পড়াশোনার অংশ হিসেবে করতেই হয়, তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব মহিলার কথাগুলো শুনবেন, তার দিকে তাকাবেন না।
অথবা ভিডিওতে যদি কোনো কিছু দেখানো হয় সেক্ষেত্রে আপনি সেই জিনিসগুলো দেখবেন, কিন্তু মহিলার দিকে যথাসম্ভব তাকাবেন না, নজরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। কঠিন একটি কাজ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন মোহাম্মদ জাবেদ ভূঁইয়া করেছেন, বিয়ের সময় দেনমোহর কি পুরো ক্লিয়ার করতে হবে? পুরো ক্লিয়ার করাটাই ভালো। এমন মহারণা ধার্য করবেন যেই মহারণা পরিপূর্ণ আপনি ক্লিয়ার করতে পারবেন, আর যে মহারণা পরিপূর্ণ ক্লিয়ার করতে পারবেন না সেই মহারণা আপনি ধার্য করবেন না। এটাই হলো ইমানদারের জন্য উচিত এবং কর্তব্য। কিন্তু মনে করেন যে আপনি মহারণা ধার্য করে ফেলেছেন অনেক বেশি, কিন্তু বিয়ের সময় দিতে পারেন নাই, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে খুব বেশি ভীতা সন্ত্রস্ত হওয়ার দরকার নাই। আমরা অনেকে মনে করি যে মহারণা পরিপূর্ণভাবে দিতে না পারলে স্ত্রীর সাথে সম্পর্ক করলে সেটা হারাম হবে। না, এটি ভুল ধারণা। মহারণা ধার্য করলেন, আপনি কিছু দিলেন, এরপর বাকিটা প্রসেসে রাখলেন, কিস্তিতে দিলেন, আস্তে আস্তে দিলেন, নির্দিষ্ট অনির্দিষ্ট যে কোনো হারে আপনি দিতে থাকলেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য আপনার স্ত্রী হালাল থাকবে। যারা মনে করেন যে না বিয়ের সঙ্গে সঙ্গে মহারণা দিতে হবে, দুঃখিত, অথবা বাসরেই মহারণা পরিশোধ করে দিতে হবে, এটা তাদের মন গড়া কথা। এরকম কোনো কথা আপনার কোরআন এবং হাদিস আমাদেরকে বলেনি। এস সৌরভ, আপনি জানতে চেয়েছেন কেমন মেয়েকে বিয়ে করব। মেয়ে বিয়ে করার সময় সৌন্দর্য, বংশমর্যাদা, তার সামাজিক অবস্থান, আপনার সাথে তার পারিবারিক স্ট্যাটাসের মিল বা সামঞ্জস্যতা, এই বিষয়গুলো আপনি দেখতে পারেন। তবে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন তার দিনদারিকে। নবী আলাইহিস সালাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ফাজফার বিজাতিদ দ্বীন। তুমি মেয়েদেরকে মানুষ যে যা দেখেই বিয়ে করুক না কেন, তুমি তার দিনদারিকা দেখেই মানে বিয়ে করবে, সেটাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করবে। আমি এর আগেও কোনো একটা লাইভে বলেছি, আবারও বলছি, আমার পরিচিত এমন বহু বন্ধুরা আছেন যারা শিক্ষিত, বহু যাচাই বাছাই করে তারা একেবারে গ্রামের গরিব অভাবী পরিবারের, কিন্তু শিক্ষায় তাদের সাথে সামঞ্জস্যতা আছে, এই টাইপের একটা পরিবারের মেয়েকে নিয়ে আসছেন, শুধু দিনদারিকাটাকে অগ্রাধিকার দিতে গিয়ে অন্য অনেক দিক থেকে ছাড় দিয়ে আলহামদুলিল্লাহ তারা প্রচণ্ড রকমের সুখে আছেন। আর এর বিপরীতে দুনিয়ার অনেক দিক, জাকজমক, সামঞ্জস্যতা, সামাজিক স্ট্যাটাস সব ঠিক আছে, মাগার দিনদারি নেই, কিন্তু দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন, এমন ঘটনাও বহু। আবার এরকম করার পরেও অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ শান্তি দান করেছেন। অতএব আমি বলবো যে বিয়ের সময় মেয়েদের দিনদারিতা দেখে তাদেরকে বিয়ে করবেন। মেয়েদের জন্য একই নসিহা, ছেলেদের দিনদারিতা দেখে তাদের বিয়ে করবেন। তাদের সম্পদ উপার্জন কি আছে সেটাকে খুব বেশি মাথায় নিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক। অভরনীল আইডি থেকে প্রশ্ন করেছেন, কেউ সালাম দিলে তার পরিবর্তে নিজে সালাম দিলে কি বেয়াদবি হয়? না, বেয়াদবির কিছু না। তবে সালাম দিলে জবাবে ওয়ালাইকুম আসসালাম বা পাল্টা জবাবটা দেওয়া উচিত, নতুন করে সালাম না দিয়ে। এটাই হলো সুন্নাহ। ইসরাফিল হোসেন জানতে চেয়েছেন, অন্তরের শান্তির জন্য কি করা প্রয়োজন? অন্তরের শান্তির জন্য আল্লাহ তাআলার স্মরণ করবেন, আল্লাহর জিকির করবেন, কোরআন অর্থ সহকারে বুঝে পড়বেন, অন্তরে প্রশান্তি অনুভব করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়ে থাকে। আফনানা আনিন, আপনি জানতে চেয়েছেন মনে আজে বাজে চিন্তা আসলে কি করা দরকার। একটু আগেই বলেছি, আল্লাহকে নিয়ে যদি বাজে চিন্তা আসে, বামে 3 বার থুতু ফেলবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলুহু পড়বেন, এবং আপনি চেষ্টা করবেন ইস্তেগফার করে ওই অবস্থা থেকে সরে আসার জন্য। অন্য কোনো ব্যস্ততায় নিজেকে ব্যস্ত করে ফেলবেন। একটা শয়তান বাম দিক থেকে মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। আর যদি মেয়েদেরকে নিয়ে বাজে চিন্তা আসে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এ দোয়া পড়বেন। অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, এই জাতীয় যে কোনো দোয়া বাংলায় বলতে পারেন। আল্লাহ আপনি আমাকে ফিতনা থেকে মুক্তি দান করুন, মুক্তি নসিব করুন। আল্লাহ তাআলা স্মরণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। এরপরে ফারহাদ মজুমদার প্রশ্ন করেছেন, নাটক, ছবি এগুলো দেখলে কি অশ্লীল ভিডিওর মতো গুনাহ হবে? হ্যাঁ, কারণ এগুলোতে অপরিচিত মেয়েরা, বেপরদা মেয়েরা সেখানে অভিনয় করে থাকে, তাদেরকে দেখবেন আপনি, তার ফলে আপনার চোখের জেনা হবে এবং মনের জেনা হবে, যার কারণে, তাছাড়া মিউজিকও থাকে, এসব কারণে এগুলো হারাম হবে, এগুলো অশ্লীলতার মধ্যে পড়বে। মেঘবালিকা আইডি থেকে প্রশ্ন করেছেন, এক বোন সৌদিতে ছিল দীর্ঘদিন, ওইখানে উনি এক খ্রিস্টানের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে, এর পরকায়ে তারা জেনাও করে এক পর্যায়ে, কিন্তু তিনি তখন মুসলিম হলে ও ইসলামী কোনো ধ্যান ধারণা তার মাঝে ছিল না। পরে কিছুদিন পর উনি ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। তারপর যখন উনি বুঝতে পারেন উনি হারাম করছেন, উনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাচ্ছেন। এখন কি ওনার কোনো হুজুরের কাছে যে কালিমা পড়তে হবে কি না, নাকি নিজে নিজে পড়লেই হবে? উনি মুসলিম আছেন কি না?
আছেন, উনি কি মুসলিম আছেন? এখন উনি আল্লাহর ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর অতীতে জেনা থেকে যদি একাধিকবার হয়ে যায় থাকে তার করণীয় কি হুজুর জানাবেন। বোন মেঘ বালিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের অনেক তরুণদের এই মনের প্রশ্নটি নিশ্চয়ই রয়েছে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, আল্লাহ সকল গুনাহ মাফ করবেন। যে সমস্ত তরুণ তরুণীরা, যে সমস্ত যুবক যুবতীরা জেনা করে ফেলেছেন, অবৈধ সম্পর্ক করে রেখে ফেলেছেন, এখনো আপনার নাকের ডগা নিঃশ্বাস রয়েছে, আপনি হাসুন এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখনো তওবার সুযোগ দিয়ে রেখেছেন। আপনার উচিত হবে এক্ষুনি আপনি সেই ভুল পথ থেকে সরে আসা। বোন, যে বোন প্রশ্নটি আপনি করেছেন, তিনি যদি তার সে কৃতকর্মের কারণে তওবা করেন, আক্ষেপ করেন, নিজের হাতে নিজের বাবা, নিজের সন্তান, নিজের সহধর্মিনীকে হত্যা করলে, নিজের জীবনসঙ্গীকে হত্যা করলে ভুলে, এরপরে তার ভেতরে যে আক্ষেপটা হবে, যে আক্ষেপটা, যে অপরাধ বোধটা তাকে তাড়িয়ে বেড়াবে সারা জীবন, আপনার কিছু কর্মের কারণে যদি আপনি সেরকম লজ্জিত হন, এরকম আপনি নিজের কি ক্ষতি করলেন, জাহান্নামের যাওয়ার পথে আপনি পা বাড়ালেন, এই বিষয়গুলো চিন্তা করে আপনি লজ্জিত হয়ে মাপ চান, আর কখনো করার প্রশ্নই ওঠে না, এরকম কাজের ধারে কাছে যাওয়ার প্রশ্ন ওঠে না, এরকম তওবা করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সব গুনাহ মাফ করে দিবেন। আপনি যে একাধিকবারও জেনা করে থাকেন, বারবারও করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন ইনশাআল্লাহু বিইذনিল্লাহ। কারণ মানুষের যত গুনাহই হোক না কেন, তওবা করে মানুষ যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মাফ করেন। এরপর শিরিন আক্তার প্রশ্ন করেছেন, কিভাবে মা বাবার নেক সন্তান হতে পারি, আমলগুলো বলবেন। ধন্যবাদ। মা বাবার নেক সন্তান হওয়ার জন্য মা বাবার প্রতি সবসময় সদাচরণ করবেন, তাদের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, তাদের চাহিদা পূরণ যদি করতে নাও পারেন, সাধ্যে নাও থাকে, কিন্তু তাদের সাথে ব্যবহার খারাপ করবেন না, জোরে কথা বলবেন না, ঝগড়া করবেন না, গালমন্দ তো প্রশ্নই ওঠে না, তাদের মনে কষ্ট দিবেন না, যথাসম্ভব তাদেরকে ভক্তি করবেন। একজন প্রজা তার রাজাকে যেভাবে খুশি রাখার চেষ্টা করেন, আপনি আপনার মা বাবাকে সেভাবে খুশি রাখার চেষ্টা করবেন, তাতেই আপনি নেক সন্তান হবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মা বাবার আয়েশা মিতানুর, আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন, দিনদার স্বামী পাওয়ার জন্য কি করা উচিত। বোন, দিনদার স্বামী পাওয়ার জন্য আপনাকে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের শেষ অংশ পড়তে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা পড়তে হবে। আর সেই সাথে যারা দিনদার সন্তান, দিনদার যুবকদের সন্তান যাদের কাছে আছে, তাদের কাছ থেকে যুবকদের সন্ধান নিতে হবে এবং খোঁজ চালাতে হবে, এবং নিজে ভালো হতে হবে এবং ভালোদের সার্কেলে চলাফেরা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ভালো এবং দিনদার জীবনসঙ্গী পাওয়া যাবে। দিদার খান জানতে চেয়েছেন, পিডিএফ বই পড়া কি পাইরেসির কারণে হারাম, যেহেতু লেখককে কোনো টাকা প্রদান করা হয় না? হ্যাঁ, যদি কোনো লেখক তার সত্য সংরক্ষণ করেন এবং পিডিএফ তারা পড়া এর অনুমোদন না দেন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না, এটা গুনাহ হবে, তার হক নষ্ট করা হবে। আর যদি কোনো লেখক নিজে অনুমতি দিয়ে থাকেন, তাহলে তো সব প্রশ্নই ওঠে না, সেটা অবশ্যই জায়েজ হবে। রিফাত আল আজাদ মাহিম জানতে চেয়েছেন, মোচে লাগার পর সেই পানি যদি পান করলে নাকি হারাম হয়ে যায়। মোচে লাগার পর সেই পানি পান করলে না, মোচে লাগার পর পানি পান করলে এটা হারাম হয়ে যাবে এরকম কোনো কথা নাই। হারাম হতে হলে কোরআন হাদিসে সুস্পষ্টভাবে ওই পারে নিষেধাজ্ঞা থাকতে হবে। তবে মোচ লম্বা করা এটা সুন্নাহ বিরোধী কাজ, অতএব কেউ যদি এই সুন্নাহ বিরোধী কাজ করেন, তাহলে পানি লাগুক আর খাবার লাগুক আর না লাগুক, এটা সর্বাবস্থায় এটা নিষিদ্ধ, কিন্তু হারাম পর্যায়ে নিষিদ্ধ না। আশফাক মাহমুদ জানতে চেয়েছেন, কিভাবে হারাম রিলেশন থেকে বেঁচে থাকবো, একটু যদি উপায় বলে দিতেন। হারাম রিলেশন থেকে বাঁচার জন্য আগে আল্লাহর ভালোবাসার প্রাবল্য নিজের ভিতরে সৃষ্টি করতে হবে। আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা খুবই দুর্বল পজিশন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস প্রকৃত অর্থেই লালন করেছেন, তাদের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে সবচেয়ে কঠিনভাবে, সবচেয়ে শক্তভাবে। আল্লাহর প্রতি ভালোবাসা যদি সবচেয়ে শক্তভাবে হয়, তাহলে আল্লাহর নিষিদ্ধতার পথে মানুষ কিভাবে যেতে পারে? কোনো দিনই সম্ভব নয়। কোনো সন্তান যদি তার বাবার প্রকৃতই অনুগত সন্তান হয়ে থাকেন, তার মায়ের প্রকৃতই অনুগত সন্তান হয়ে থাকেন, তাহলে বাবা মা যেটা অপছন্দ করবেন সেটা তিনি করবেন না। এটাই হলো তার বাবা মায়ের প্রতি তার আনুগত্যের প্রমাণ। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, তাহলে অন্য কোনো হারাম রিলেশনের প্রতি আপনার সম্পর্ক থাকার কথা না। হারাম রিলেশনকে যে আল্লাহ তাআলা হারাম করেছেন, সে আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, অক্সিজেন দিয়ে রেখেছেন। এই যে করোনা ভাইরাসে ভেন্টিলেটর এর কথা আমরা শুনি, এর মাধ্যমে, এই ভেন্টিলেটরের মাধ্যমে নিঃশ্বাস মানুষ নিয়ে থাকে, দিয়ে থাকে।
ইউরোপের কোনো একটা দেশে সম্ভবত একদিনের ভেন্টিলেটরের বিলের কথা কেউ একজন বলেছেন যে $500 বা এরকম কিছু, তো 12 বেশি। তো ওই ভদ্রলোক তখন বললেন যে আমার সৃষ্টিকর্তা আমাকে সারা জীবন নিঃশ্বাস নেওয়ার এবং ছাড়ার সুযোগ দিয়েছেন, অক্সিজেন দিয়ে রেখেছেন বিনা পয়সায়, তাহলে কি পরিমাণ কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার আদায় করা উচিত। প্রিয় দর্শক, হারাম রিলেশন যারা করছেন আমার তরুণ বন্ধুদেরকে বিশেষভাবে বলবো, আপনারা এখান থেকে বেঁচে আসার জন্য আল্লাহর যে নেয়ামতগুলো আপনি প্রতি মুহূর্তে বহন করে বেড়াচ্ছেন, এই তরুণ বয়সটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, সুস্থ সবল জিন্দেগি দিয়েছেন, আপনাকে বিকলাঙ্গ বানাননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনোভাবে অসুস্থ রাখেননি, অপূর্ণ রাখেননি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতার আদায়ের অংশ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান যত বৃদ্ধি করবেন, আল্লাহর কোরআন যত অর্থ সহকারে বুঝে পড়বেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যত অর্থ সহকারে বুঝবেন এবং নেককারদের সাথে যত বেশি থাকবেন, ভালো মানুষ যারা হারাম থেকে প্রতিটা হারাম থেকে বেঁচে থাকার জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত থাকে, এরকম মুত্তাকিদের সাথে যত বেশি চলবেন, ইনশাআল্লাহ হারাম রিলেশন থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই হিম্মত দান করুন। আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে মাঝে মধ্যে দোয়া করবেন, কাদা না আসলে কাদার ভান করে দোয়া করবেন, আল্লাহ আমি তোমার হতে চাই, শয়তান আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। সাহস করতে হবে, মানুষ পারে না এমন কোনো বিষয় নেই। হারাম রিলেশন থেকে বাঁচার জন্য হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছিও যেও না। যার সাথে ফেসবুকে সাক্ষাৎ হয়, প্রয়োজনে ফেসবুক এর অ্যাপটাই আনইনস্টল করে ফেলতে হবে মোবাইল থেকে। যদি আমি তার সাথে সম্পর্ক রাখা থেকে বাঁচতে না পারি, তার মোবাইলটাই ডিলিট করে ফেলে দিতে হবে, তার সাথে মুখোমুখি হওয়ার রাস্তাটাই বন্ধ করে ফেলতে হবে, বিয়ে করে ফেলতে হবে। এক কথায় হারাম থেকে বাঁচার জন্য, আমি আগুন থেকে বাঁচার জন্য যেরকম চতুর্দিকে আমি পথ খুঁজে বেড়াই, ঠিক তেমনিভাবে পথ যদি সিরিয়াসলি আপনি খোঁজেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পথ দেখাবেন। আল্লাহ ওয়াদা করেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা খারাপ পথ থেকে আসতে চায় আর চেষ্টা করে, আমি অবশ্যই অবশ্যই আমার পথ তাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই পথ দেখাবেন যদি আপনি হারাম রিলেশনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান সিরিয়াসনেসের সাথে এবং আল্লাহর দিকে ধাবিত হতে চান। আল্লাহর কাছে একটু দোয়া করুন এবং চেষ্টা চালিয়ে যান এবং হারামের কাছাকাছিও যাবেন না এবং কোরআনকে অধ্যয়ন করুন, হাদিসকে অধ্যয়ন করুন, ভালো মানুষগুলোর সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন।